হে দেবী, শুম্ভ নিশুম্ভর হাত থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে আমাদের উদ্ধার করুন। এবার আমরা আপনার শরণাগত। হে দেবগণ, আমি দেবী ব্রহ্মাণী আপনাদের অভয় দান করছি। শুম্ভ নিশুম্ভ সহ সকল অসুর নিধন করে আমি জগৎ পাপ মুক্ত করব, ঋত স্বর্গরাজ্য উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। দুর্লভ রত্ন যা অসুর রাজের সভায় অধিষ্ঠান না করে এমন নির্জন স্থানে হেলায় পড়ে আছে। হে দেবী, কে তুমি? আমাদের প্রভু অসুররাজ শুম্ভ নিশুম্ভের প্রাসাদে প্রবেশ করো। এখানে মহা সমাদরে তোমার বরণ হবে। এই রুক্ষ স্থান তোমার যোগ্য নয়। তুমি অসুররাজকে ভজনা করো দেবী। অসুররাজকে আমার অভিবাদন জানাই, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যিনি আমাকে যুদ্ধে জয় করতে পারবেন এবং আমার সমবলবান রূপে চিহ্নিত হবেন, আমি অনন্তকাল তার হয়ে থাকব। সে ক্ষমতা কি আপনাদের অসুররাজের আছে? বলুন, আমি প্রতীক্ষা করছি তাদের জন্য। তোমার এই দর্প চূর্ণ হতে সময় লাগবে না দেবী। ক্ষমতা, যুদ্ধ, এই ভয় দেখাবে এক নারী? সেনাপতি ধূম্রলোচন, নিয়ে এসো তাকে, দর্প চূর্ণ করি। साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि उपधारिणि कोशान्तक्षरी के देवी नारायणी नमस्तुते। ধূম্রলোচনের মৃত্যুর প্রতিশোধ অসুরকুল নেবে। যাও চন্ড মুন্ড, নিয়ে এসো সেই নারীকে অসুর রাজসভায়। দেবী ব্রহ্মাণী সৃষ্টি করলেন দেবী চামুণ্ডা। সঞ্চামুণ্ডে সর্বসংহারিণী আমি সঞ্চামুণ্ডে ভীমায় আমি প্রধান আসি দৈত্য শক্তি
চামুন্ডা, ভয়ঙ্করী রূপ তাঁর, শ্যামবর্ণা, চতুর্ভুজা। নবপত্রিকায় ইনি মানকচু বা মানকচ্চিকার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন। রে পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক কলুষিত করবো আমি। শত শত দেবী কেন তবে? এই তোমার পরাক্রম? মূঢ়মতি অসুর, এই জগতে একটা আমি বিরাজ করি। আমি আদি, আমি অনন্ত, আমি অনাদি অকৃত্রিম। এই সব রূপ আমার মধ্যেই বিরাজ করে। জয় দেবী ব্রহ্মাণীর জয়, জয় দেবী ব্রহ্মাণীর জয়, জয় দেবী ব্রহ্মাণীর জয়। দেবী ব্রহ্মাণী অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। শুম্ভ ও নিশুম্ভ বধ করে তিনি শক্তিরূপা। নবপত্রিকায় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন। স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হ্যাঁ দেবী, কিন্তু শুম্ভ নিশুম্ভ বধ আমাকে তারকাসুরের কথা মনে করিয়ে দিল। কিছু কালের মধ্যে তারকাসুর স্বর্গরাজ্য ধ্বংস করবে। তারকাসুর বধের জন্য এক প্রবল শক্তির প্রয়োজন।
যে নারী সেই শক্তিকে সন্তান রূপে ধারণ করতে পারবে তার সন্ধান চলছে। জানি মহাদেব, সেই নারী তো আমারই অংশ। এই নারী হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছেন। সে সাধ্বী বর্তমানে তপস্যারতা। যদি তাকে দেবগণ পেতে চান তাহলে আগে দম্ভ বিসর্জন দিতে হবে। শুম্ভ নিশুম্ভ বধের পর দেবগণ বড় দাম্ভিক হয়ে পড়েছেন। আমার ধারণা শীঘ্রই দেবগণ এক বড় শিক্ষা পেতে চলেছেন। তাদের দম্ভ নাশ করবে তোমারই এই রূপ। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পুত্রী, ফিরে এসো মায়ের কাছে। পুত্রী, কি কঠোর তপস্যা করছো তুমি? মা, নিতান্ত বালিকা আমি, শুধু তপব্রতী। নিত্য পূজা নিত্য জপে দিন কাটে রাত কাটে, অন্যথা জানি না শুধু শিব পদে মতি। আমি তপব্রতী। হিমালয়ে মেনকা যায়া শঙ্কর মোর শিরোমণি। অপারে তার তেজ করিতে না পারি বাখানি। সেই তেজ বক্ষে ধরি, সেই তেজ মোর মাধুরী। শঙ্কর শক্তি আমার, আমি শিবের শঙ্করী। আমি শিবের শঙ্করী। তিনি রূপে বালিকা কিন্তু অপার শক্তি। শিবের তপস্যায় মগ্ন দেবী চূর্ণ করেন দম্ভ। নবপত্রিকায় হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী তিনি। দেবী, তোমার মনে আছে এই মানস সরোবর তীরে একসময় তুমি ত্রিদেবের দম্ভ নাশ করেছিলে? আর সে দম্ভনাশের পরে তোমরাও উপলব্ধি করেছিলে জগৎ সৃষ্টির রহস্য। সে কথা স্বীকার করো হে দেবাদিদেব। হে ত্রিদেব, সৃষ্টির অহংকারে আপনারা নিজেদের বিস্মৃত হয়েছেন। ভাবছেন এই জগৎ আপনাদের সৃষ্টি। সৃষ্টিকর্তারা কি আমার রূপ সহ্য করার ক্ষমতা রাখেন?
ভীতি নয় করেনি। ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী। ভীম ভবানী, ভীম ভবানী। আমি দর্পহারি দামিনী, আমি ত্রিলোক প্রসবিনী, ত্রিলোক প্রসবিনী। সৃজন কালিনী, নিধন কারিণী, ত্রিগুণ ধারিণী, কালিকা করালিনী। ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী। কি ভয়াবহ দৃশ্য! সংবর দেবী, সংবর এই রূপ! হে দেবী, তোমার বার্তা আমরা পেয়েছি। শান্ত হও দেবী কালিকা। এই জগৎ তোমার সৃষ্টি করা। তোমারই মধ্যে বিলীন হয়ে আছে ত্রিলোক এবং ত্রিদেব। তুমি আদি, তুমি অনন্ত। আমাদের দম্ভ আমরা বিসর্জন দিলাম দেবী। শান্ত হও, সুন্দর হও। দেবী প্রলয়ঙ্করী কালিকা। নবপত্রিকায় কচু বা কেচুককে কালিকা রূপে পুজো করা হয়। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারা সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারা সাথে। বসন্তে ধরাও তরল, অনুরাগে নবহিল্লোল। প্রেমের অঞ্জন নয়ন ভঞ্জন, দুহুতি দোহে রসরঞ্জন। রম্য বীণায় বাজে প্রেম গীতি, রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী। ওকে দেখা যাচ্ছে দেবাদিদেব। কিসের ধোঁয়া? দেবী, দেবাসুরের সমুদ্র মন্থন চলছে। সেখানে কোনো বিপত্তি হলো না তো? এই ভয়ঙ্কর হলাহল তোমাকে অচ্ছন্ন করবে হে দেবাদিদেব। এই সামান্য হলাহল নয়, এই বিষ ভয়ানক মহাদেব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মহাদেব?
সারা দেহে বিষক্রিয়া আটকাতে দেবী পার্বতী স্পর্শ করলেন তার কণ্ঠ। মহাদেব হলেন নীলকণ্ঠ। नमस्ते हस्तु महामाये श्रीपीठे सूरपूजिते शंख चक्र गदा हस्ते महालक्ष्मी नमस्तुते सिद्धि बुद्धि प्रदे देवी भुक्ति मुक्ति प्रदायिनी मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी नमस्तुते पद्मासन स्थिते देवी परब्रह्म स्वरूपिणी परमेशी जगन्मातर महालक्ष्मी नमस्तुते परमेशी जगन्मातर महालक्ष्मी नमस्तुते। সমৃদ্ধি নিয়ে দেবী শ্রীলক্ষ্মী আত্মপ্রকাশ করেছেন। ইনি নারায়ণের ঘরণী রূপে জগৎ সংসারের সৌভাগ্য বৃদ্ধি করবেন। কল্যাণ त्रैलक्य पूजिते देवी कमल विष्णु वल्लभे यथा त्वं सुस्थिरा कृष्ण तथा भव मयि स्थिरा। দেবাসুরের সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব। তিনি সম্পদের দেবী। নবপত্রিকায় ধানের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। দেবী, তুমি কি জানো অমৃত উত্থিত হয়েছে? অসুরগণ সে অমৃত হরণ করেছে। তাহলে উপায়? অসুরদের হাতে অমৃত গেলে সর্বনাশ হবে, জগৎ তারা ধ্বংস করবে। দেবী, দেবাসুরের এক চরম সংঘাতের সময় উপস্থিত। স্বয়ং নারায়ণ এই অমৃত উদ্ধারের বন্দোবস্ত করবেন।
কুম্ভ উদ্ধার করতে নারায়ণ নিলেন এক মোহিনী নারীর রূপ। হে অসুরগণ, আপনারা অমৃত পান করবেন, শুদ্ধ বস্ত্রে স্নান সেরে আসুন। আমি এই অমৃত আপনাদের পরিবেশন করতে চাই। অনুমতি দেবেন তো অসুরগণ? সুন্দরী, তুমি যেই হও, অমৃত বন্টন তুমি করবে। আমরা তোমার সকল শর্ত মেনে নিচ্ছি। অসুরগণ, চলো আমরা শুদ্ধ হয়ে আসি। অন্যায় হয়েছে, অন্যায় করেছে, হামলা করেছে দেবতারা। আক্রমণ, শরণাগতকে করতে রক্ষা, শরণাগতকে করতে রক্ষা। আমি এসেছি রক্তদন্তিকা, আমি কৃপাল পানি প্রলয়ং করে আলোক বর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আমি রক্তদন্তে ভয়ঙ্করী, আমি রক্তদন্তে ভয়ঙ্করী। ত্রিলোচনা শঙ্করী, উঠার ঘাতে করব ধ্বংস তোদের। আমি বিশালকায়া, করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী। পদপৃষ্ঠে করব নষ্ট তোদের। আমি কৃপাল পানি প্রলয়ং করে আলোক বর্তিকা, আমি
শঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা। দেবী দাঁত দিয়ে অসুর দল ভক্ষণ করেছিলেন। নবপত্রিকায় ডালিম ফলের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। দেবী, তুমি অশোক বনে? অশোক ফুল সংগ্রহ করছি দেব। নবপত্রিকার অংশ এই অশোক ফুল। অশোক ফুলের মাহাত্ম্য কি দেবী? সে কাহিনী শোনাও না। আমি এই অশোক ফুল দান করেছিলাম আমারই ভক্ত অশোকাকে, দেবী শোক রহিতা রূপে। এই অশোক ফুল জগতের শোক তাপ হরণ করে। শক্তি নারায়ণী ত্রিজগত জননী ব্রহ্ম সনাতনী তুমি মা। শোকতাপ যায় দরে তব পদ দিলে শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। অশোকা, তোর নিত্য ব্রতে আমি তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি তোর জীবনে ধন দৌলত সুখ সম্পদ সব আসবে, কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে যতই বাধা আসুক না কেন তুই কখনোই আমার ব্রত ভুলে যাবি না। না দেবী, ভুলে যাব না। আমি প্রতিজ্ঞা করছি। কল্যাণ হোক তোর। যদি কখনো শোকে নিমজ্জিত হোস, এই অশোক বৃক্ষ স্মরণ করিস, সঠিক পথের সন্ধান পাবি। কালক্রমে অশোকার বিবাহ হলো এক রাজার সঙ্গে। তার 3 পুত্র সন্তান, কিন্তু মোহজালে আচ্ছন্ন হয়ে অশোকা ব্রতের কথা বিস্মৃত হলো। আমি তাকে ব্রত পালনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক বৃদ্ধার বেশে উপস্থিত হলাম। রানীমা, আজ দেবী শোক রহিতার ব্রতবার। ব্রত অন্তে তুমি আমাদের দান ধ্যান করো মা, আমরা যে অপেক্ষায় আছি। তোমাকে কে প্রবেশ করতে দিল? আমার মন ভালো নেই। রাজামশাই অন্য রানীর মহলে বাস করছে। এখান থেকে বিদায় হও তুমি। দেবী শোক রহিতা অনুভব করলেন যে অশোকাকে সংসারের মায়া আচ্ছন্ন করেছে। সেই মোহজাল ছিন্ন করে তাকে মুক্ত করতে হবে। একদিন অদ্ভুতভাবে রাজা আর অশোকার 3 পুত্র একসঙ্গে প্রাণ হারালেন। অশোকা সেই দৃশ্য দেখে শোকে পাথর হয়ে গেল। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন,
শান্ত হ অশোকা। মোহ মায়ায় আচ্ছন্ন হয়েছিলি। তোর চেতনা জাগ্রত করার জন্যই আমি তোর স্বামী পুত্রের প্রাণ হরণ করেছি। এই অশোক ফুলের কুঁড়ি ভক্ষণ কর, সব শোক দূর হবে। যা যা হারিয়েছিস তুই সব ফিরে পাবি। আমি সারা জীবন তোমার মহিমা কীর্তন করব মা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। মা, জ্যোতিপূর্ণ কল্যাণকারিণী দেবী শোকরহিতা, শোকতাপ হরণ করেন তিনি। নবপত্রিকায় অন্যতম শস্যবধূ অশোক গাছের প্রতীকী দেবী রূপে পূজা করা হয় তাঁকে। হে দক্ষ কন্যা দেবসেনা ও দৈত্য সেনা, আমি দৈত্যরাজ কেশী। তোমাদের দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি। তোমরা দুই ভগিনী আমাকে ভজনা করো। হে দৈত্যরাজ, আমি দক্ষ কন্যা দৈত্য সেনা আপনার প্রস্তাব গ্রহণ করলাম। আমি ধন্য দেবী। এই তুমি কি করলে দৈত্য সেনা? এক দৈত্যকে স্বামী রূপে বরণ করলে। আমি কদাপি এমন কাজ করব না হে দৈত্যরাজ। আমার জীবন মহৎ কার্যে ব্যবহৃত হবে। আমি দৈত্যরাজ কেশী তাচ্ছিল্য সহ্য করি না। আমাকে ফিরিয়ে দেওয়ার উপযুক্ত শাস্তি তুমি পাবে কন্যা। মূঢ়মতি অসুর, এ কাজের শাস্তি তুই পাবি। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। তাই সহ্য করি যুদ্ধ বেশ, দৈত্য কেশের হব আমি ত্রাস। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। মূর্খ তুমি, এখনো সময় আছে। ভজনা করো কেশীকে। আমার শক্তির উৎস তুমি জানো না দেবসেনা? পারবে না আমাকে পরাস্ত করতে। মূঢ়মতি দৈত্য, অকারণ আস্ফালন করিস না। আমি বুঝে গেছি তোর শক্তির উৎস মাথার কেশ। দেবসেনা, তোমার শৌর্য বুদ্ধিমত্তা দেখে দেবগণ প্রীত হয়েছেন। আমাদের সেনাপতি কার্তিকের সঙ্গে তোমার মিলন হবে। তুমি দেবসেনাপতির আসল শক্তি হয়ে বিরাজ করবে। আজ থেকে তোমার নাম হলো কার্তিকী। জয় দেবী কার্তিকীর জয়, জয় দেবী কার্তিকীর জয়। চতুর্ভুজা ময়ূর বাহনা দেবী কার্তিকী
নবপত্রিকায় জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি পূজিতা হন। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে, দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। ত্রিভুবনের অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর। দেবাদিদেব, আমি ক্ষমা প্রার্থী। ক্রীড়ার ছলে আমি আপনার তৃতীয় নয়ন আবদ্ধ করে বড়ই মূর্খামি করেছি প্রভু। আপনার তৃতীয় নয়ন যে জগতের আলোর উৎস। দেবী, তোমার এই ক্রীড়ার মধ্যে এক অসুরের সৃষ্টি হয়েছে এই জগতে। দুর্গম আমি, নির্মম আমি অন্ধ চোখে আমার নেই দৃষ্টি, করতে পারি ঘৃণা সৃষ্টি। দুর্বল আমি, শক্তিতে ভরপুর, আমি অন্ধ পশুর, অন্ধ পশুর, অন্ধ পশুর, অন্ধ পশুর। অন্ধকার এই সৃষ্টি, আমি কালোকে করি না ভয়। আমি মুক্তিরূপী ভীষণ কালো, আলোর শক্তি করি ক্ষয়, আলোর শক্তি করি ক্ষয়। স্বর্গলোক ধ্বংস করে শিব জায়াকে করব জয়, শিব জায়াকে করব জয়। অন্ধ পশুর আমি, আমার নেই কথায়, অন্ধ পশুর আমি, আমার নেই কথায়। অন্ধকারের মধ্যে জন্ম বলে এই অসুর দৃষ্টি শক্তিহীন। তুমি এই অসুরের চিত্ত শুদ্ধি করে একে আমার গণাধিপতি হওয়ার সুযোগ দেবে। এ দেবাদিদেবের বাসস্থান কৈলাসের প্রবেশ পথ। এখানে আসার দুঃসাহস হলো কি করে? আমি অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। আপনি আমায় ভজনা করুন। মূর্হবতী অসুর, আমি শিবজায়া, শিবানী। হে শিবজায়া, আমি অন্ধকাসুর। জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখবো। আমার রথে ওঠো দেবী। অন্ধকাসুর, তুমি কি স্পর্ধা প্রদর্শন করছো তা তুমি জানো না। তুমি জানো না শিবজায়ার শক্তি।
মাহেশ্বরী শিবা রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা আমি মাহেশ্বরী শিবা রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা তোমার স্পর্ধার উচিত শিক্ষা তুমি পাবে। এক প্রবল যুদ্ধ আসন্ন। সমস্ত দেবকুল যদি আজ উপস্থিত হয় তাও অন্ধকাসুর জয়লাভ করবে। অসুর গুরু শুক্রাচার্য প্রদত্ত মৃত সঞ্জীবনী আমার কাছে রক্ষিত আছে। তুমি শিব জয়াকে অসম্মান করেছিলে। এই বিল্ল শাখা তোমার চিত্ত শুদ্ধি ঘটালো। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। ত্রিনয়নী দেবী মাহেশ্বরী অন্ধকাসুর বধ করেন। মহেশ্বরের অংশ তিনি, শিবের প্রিয় বিল্ল বৃক্ষের দেবী। নবপত্রিকায় বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী বলে ইনি পূজিতা। হ্যাঁ দেবী। পুরাকালে মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা
স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন, ত্রিভুবন তার অধীন হয়েছে। আকাশ পাতাল স্বর্গ নরক দূর হয় ত্রিভুবন, সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অবনর। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। বিশ্বভুবন মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর শুরু করে তাণ্ডব, বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগতি দিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রত্নবর্ণ ধারণ করে, তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন খড়্গমালা কমণ্ডল, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা।
হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। महामाया नमस्तुते, महामाया नमस्तुते, महामाया नमस्तुते। সম্পদিয়ে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে ভক্তদৃষ্টি কোমর খিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে? মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর। মহিষ হস্তে হলুক করে ছড়ে বান, ভীষণ আকাশ অন্ধকার। মহামায়ার তীব্র জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর, ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার দেব রাশি বিব্রত করে প্রবল সেই তেজপুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে। কম্পিত হয় ত্রিলোক মহাযুদ্ধের নিনাদে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। খড়গবৃত্ত করে মহিষ রণক্ষেত্রে, ধূলিতপে দেবীও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে বিনাদে। মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে, ক্রোধে উন্মত্ত দেবী অসুর কুল বধে নস্তে। হঠাৎ মহিষ হস্তে রূপে ওঠে বসে, হস্তিকে বশ করে দেবী সপ্তহাসে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। কাল কাটে, বর্ষা আসে, গ্রীষ্ম আসে, আসে বসন্ত, রক্ত চলে দেবীর সাথে মহিষাসুর
উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে।